শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে অধ্যায়টা শুরু করে যাচ্ছি এটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের সেকেন্ড চ্যাপ্টার। অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর। তো এই অধ্যায়ে আমরা ভেক্টরের যাবতীয় জিনিস সম্পর্কে পড়বো। তোমরা 9, 10ও কিন্তু ভেক্টর সম্পর্কে একটু হালকা পড়ে আসছো। আমি একটু ছোট করে বলি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দরকার হয় তারা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি দিকও দরকার হয় সেইগুলোকে বলা হয় ভেক্টর রাশি বা দিক রাশি। আমরা ফিজিক্সের এই চ্যাপ্টারে ভেক্টর রাশি অর্থাৎ দিক রাশির যাবতীয় খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবকিছু নিয়েই আলোচনা করে আসবো। তোমরা 9, 10-এ যেটা পড়ে আসছো সেটা খুবই সামান্য। আমরা এই অধ্যায়ে ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি কত প্রকার, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, ভেক্টর রাশির যোগ বিয়োগ কিভাবে করে, ভেক্টর রাশির ক্যালকুলাস কিভাবে করে, এরকম ইচ অ্যান্ড এভরিথিং যা আছে সব কিছু আমরা খুব সুন্দর করে পড়বো। তো তোমাদের কাজ হবে, তোমরা খুব সুন্দর একটা খাতা নিবা এই অধ্যায়টা নোট করার জন্য, এবং তোমরা এই অধ্যায়ের প্লেলিস্ট অনুযায়ী সিরিয়াল বাই লেকচারগুলো তুলবা। আমি একটু প্লেলিস্টের ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই। তোমরা চ্যানেলে যাবা, চ্যানেলে যাওয়ার পরে দেখবা যে প্রথম পত্র সেকশনে একটা ফোল্ডার পাবা, ফোল্ডারের নাম হচ্ছে ভেক্টর। এই ভেক্টরের প্লেলিস্ট ওপেন করলে তোমরা দেখবা যে ভিডিওগুলো এভাবে পাবা যে 2.01, তারপর দেখো লেখা থাকবে ভেক্টর এবং তারপরে লেখা থাকবে ডট 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 কি টপিক পড়ানো হলো। 2.02, তারপরে আবার লেখা থাকবে যে ভেক্টর এবং তারপর ডট 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 যে টপিকটা পড়ানো হলো। এভাবে 2.03, এভাবে 2.04, এভাবে পরপর লেকচারগুলো থাকবে। তোমরা যখন তোলা শুরু করবা তখন হুট করে 2.04 থেকে তোলা শুরু করবা না, সিরিয়াল বাই 2.01 থেকে আস্তে 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 নিচের দিকে নামবা। তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে বা নোট করা সুবিধা হবে। আর তোমরা লেকচারটা নোট করার সময় এভাবে লিখতে পারো যে লেকচার 2.01, খাতার কর্নারে এভাবে লিখলাম, তারপরে এই 2.01 ভিডিওতে যা পড়ানো হয়েছে সবকিছু সুন্দর করে নোট করলাম। এরপর আবার যখন 2.02 তুললাম তখন আবার লিখলাম লেকচার 2.02, এভাবে আবার নোট করলাম। তো চলো আমরা প্রথমে এই অধ্যায়ে আমরা কি কি টপিক পড়বো, অর্থাৎ এই ভেক্টরের পরিবারে কে কে আছে তাদের সম্পর্কে একটু একটা আইডিয়া নিই যে আমরা কোন কোন টপিক টাচ করব, কোন কোন টপিককে আমাদের পড়া দরকার। তো চলো আমরা অ্যাড্রেসটা লিখে নিই। অ্যাড্রেসটা হচ্ছে একাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান বই। তো বইয়ের কথা যখন আসলো, বই লাগবে কিনা, বই আপাতত লাগবে না, বই আপাতত দরকার নাই, যেহেতু তোমরা কোয়ারেন্টাইনে আছো, বই ম্যানেজ করা যদি ঝামেলা হয় তাহলে দরকার নাই। আমি যেটা বোর্ডে লিখবো ওটাই ধরে নিবা বই, আমি খুব সুন্দর করে লিখে দিব, এটা পড়লে আপাতত কাজ চলে যাবে। আর যখন ওই কোয়ারেন্টাইন শেষ হবে তখন তোমরা তো বই একটা কিনবাই, আর আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা একটা বই দিব, এই যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট বই, এটা তোমরা প্রতিষ্ঠান খোলার পরে অবশ্যই পাবে। প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় ভেক্টর। দেখো প্রথম অধ্যায়টা আমরা পরে পড়বো। প্রথম অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়। ভেক্টরটা হচ্ছে বেসিক অধ্যায়, অর্থাৎ এর পরে যাবতীয় যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়গুলো যদি তুমি খুব ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমার এই ভেক্টর অধ্যায়টা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে। এই ভেক্টর অধ্যায়টা তুমি পারো না তাহলে এর পরবর্তীতে ফিজিক্সের আর একটা অধ্যায়ও তুমি পারো না, অর্থাৎ ফিজিক্সের সবগুলো অধ্যায়ের ভিত্তি অধ্যায়টা হচ্ছে ভেক্টর। মনে করো একটা বিল্ডিং তোলার সময় কি করা হয়, আগে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এই ভিত্তিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিল্ডিং ভালো হবে না। তো ফিজিক্স প্রথম পত্রের ভিত্তি হচ্ছে ভেক্টর অধ্যায়টা, অর্থাৎ ভেক্টর অধ্যায়টা যে যত ভালো করে বুঝবে এর পরবর্তী অধ্যায়গুলো তার তত ভালো হবে, সুতরাং এটাকে খুব গুরুত্ব দেওয়া লাগবে। তো এই অধ্যায়ের যে টপিকগুলো আছে, প্রথমে 1 নাম্বার রাশি কি। রাশির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভেক্টর রাশি ও স্কেলার রাশি। 2 নাম্বার হচ্ছে ভেক্টর রাশির কিছু উদাহরণ আমরা পড়বো যেগুলো কেন ভেক্টর রাশি, অনুরূপভাবে কিছু উদাহরণ দেখবো যে সেগুলা কেন স্কেলার রাশি। যেমন দূরত্ব আর সরণ, দূরত্ব স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি, কেন হয় কিভাবে হয় সেটার ব্যাখ্যাটা আমরা দেখব। 3 নম্বর হচ্ছে ভেক্টরের কিছু কতিপয় সংজ্ঞা। এরকম সংজ্ঞার মধ্যে আছে সমান ভেক্টর, অসমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, নাল ভেক্টর, শূন্য ভেক্টর, আয়তাকার ভেক্টর, আর অনেক কিছু আছে, সেগুলো পড়ব। 4 নম্বর ভেক্টর ও স্কেলার রাশির যোগ বিয়োগ, কিভাবে আমরা ভেক্টর রাশির ও স্কেলার রাশির যোগ বিয়োগ করতে পারি। 5 নম্বর ভেক্টরের ত্রিভুজ সূত্র, 9, 10 পড়ে আছে ত্রিভুজ সূত্র, সেটা আমরা ডিটেইলস পড়ব এবং 9, 10 যেটা পড়ে আছে তার বাইরেও দেখব অনেক কিছু জানার আছে। 6 নম্বর হচ্ছে ভেক্টর যে সকল বীজগাণিতিক নীতি মেনে চলে। কি কি বীজগাণিতিক নীতি মেনে চলে, এর মধ্যে আছে সংযোগ সূত্র, বন্টন সূত্র এবং বিনিময় সূত্র, 3টা সূত্র মেনে চলে, যেটা হচ্ছে বীজগাণিতের 3টা নিয়ম, কিন্তু ভেক্টর সেই 3টা নিয়ম মেনে চলে। তো কিভাবে মেনে চলে তার প্রমাণ আমরা দেখব। 7 নম্বর টপিকটা হচ্ছে সামান্তরিক ও বহুভুজ সূত্র। 8 নম্বর টপিকটা হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্ণয়। লব্ধি কি? লব্ধি হচ্ছে
আমরা যেমন স্কেলার রাশির বলি যোগফল, ভেক্টরের যোগফল বলা হয় না, ভেক্টরে বলা হয় লব্ধি। মনে করো দুইটা ভেক্টরকে যোগ করব, তাহলে দুইটা ভেক্টরকে যোগ করে আমি যোগফল পাবো না, আমি পাবো লব্ধি। তো কিভাবে সেই লব্ধি মান বের করা যায় এবং লব্ধির দিক বের করা যায় সেটা আমরা দেখব সামান্তরিক সূত্রের সাহায্যে, তার প্রমাণটা আমরা করব। লব্ধির মান ও দিক নির্ণয়ের আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্যের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। উপরে যেটা ছিল সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করা যায়, কিন্তু এই সামান্তরিক সূত্র কিছু কিছু জায়গায় যায় ব্যর্থ এবং কিছু কিছু জায়গায় যায় প্রসেসটা অনেক জটিল হয়। তো সেই ক্ষেত্রে আমাদের হেল্প করবে হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এই লম্বাংশ উপপাদ্যটা তোমাদের সিলেবাসে নাই, সিলেবাস বহির্ভূত, কিন্তু তারপরও এটা আমাদের পড়তে হবে। এটা লম্বাংশ উপপাদ্য যে পারে না সে আসলে অনেক কিছুই পারে না। তো আমরা লম্বাংশ উপপাদ্যটা অবশ্যই শিখব। 10 নম্বর টপিকটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নদী নৌকার ম্যাথ। তোমরা টেস্ট পেপার বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুললেই দেখতে পাবা নদী নৌকার ম্যাথ দিয়ে ভরা। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যদি আমি বলি এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের টপিক কি, প্রথমেই যে টপিকটার নাম হবে সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। তো এটাকে খুব গুরুত্ব দিতে হবে এবং এটা সম্পর্কে ডিটেইলস পড়াশোনা করতে হবে, কিভাবে এই টাইপের ম্যাথগুলো সলভ করা যায়। অবশ্যই আমরা এটা করব। 11 নম্বর একটা টপিক হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন। আগে দেখো সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান ও দিক বের করছি। লব্ধি মানে হচ্ছে দুইটা ভেক্টরকে যোগ করে নতুন আরেকটা ভেক্টর। আর এবার এই ভেক্টরের বিভাজন, ভেক্টরের উপাংশ বিভাজনটা হচ্ছে একটা ভেক্টর রাশি আছে তাকে ভাগ করে দুইটা ভেক্টর রাশি বানানো। আগেটা ছিল দুইটা ভেক্টর যোগ করে একটা ভেক্টর বানানো লব্ধি, এবার লব্ধিকে ভাগ করে আবার দুইটা ভেক্টর বানাবো, সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন থিওরি। এটা আমাদের করতে হবে। 12 নম্বর টপিকটা হচ্ছে আপেক্ষিক বেগের সমস্যা। এটাও নদী নৌকার ম্যাথের মতো খুব গুরুত্বপূর্ণ। এই আপেক্ষিক বেগের সমস্যা থেকে আমরা যে দুই টাইপের প্রবলেম বেশি পাবো, এক নম্বরটা হচ্ছে বৃষ্টি ও ছাতা সমস্যা, আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে গাড়ির কাজ ভেজাল সমস্যা। মানে ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, তোমার ছাতা কোন দিকে ধরতে হবে, এটা একটা প্রবলেম। আর গাড়ির কাজ ভেজাল মানে গাড়ির যে সামনের কাজ যে পেছনের কাজ থাকে, কত বেগে গাড়ি চালাইলে পেছনের কাজ ভিজবে বা পেছনের কাজ কত ডিগ্রি কোণে ভিজবে, সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তাই এগুলো খুবই মজার টপিক, আমরা যখন ম্যাথ করবো তখন বুঝে যাব। এবার আসলে 13 নম্বর টপিক দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায়। 14 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায়। দ্বিমাত্রিক হচ্ছে 2 ডাইমেনশন আর ত্রিমাত্রিক হচ্ছে 3 ডাইমেনশন। তো দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে, ডাইমেনশনের ক্ষেত্রে কিভাবে আমরা ভেক্টর রাশি প্রকাশ করতে পারি সেটা আমরা এখানে দেখব। 15 নম্বর টপিকটা হচ্ছে ভেক্টরের গুণন। তো ভেক্টরের 3 ধরনের গুণন হয়। আগে আমরা যেগুলো দেখছি যে ভেক্টর রাশির যোগ হয়, ভেক্টর রাশির আবার উপাংশে বিভাজন হয়, ঠিক তেমনি ভেক্টর রাশির গুণও হয়। তো কিভাবে ভেক্টর রাশির গুণ করা যায় সেটা আমরা দেখব। এই ভেক্টর রাশির গুণনের প্রথমটা হচ্ছে ডট গুণন এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে ক্রস গুণন। তো আমরা সেটা পড়বো যে ডট গুণন, ডট গুণনের আরেকটা নাম আছে স্কেলার গুণন। এটা আমরা পড়বো, এর যাবতীয় সূত্র টুত্র যা সমীকরণ আছে সবকিছু আমরা পড়বো। 17 নম্বর হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন, এর আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণনের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল বের করা যায় সেটা আমরা দেখব। কিসের ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, সমান্তরকের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যাবতীয় জিনিসের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। লাস্ট টপিক ভেক্টর ক্যালকুলাস। এটা তোমাদের একটু নতুন লাগবে, তো আমরা যখন পড়বো তখন বুঝে যাব। আর একটা জিনিস হচ্ছে কার্ভ, ডাইভারজেন্স ও গ্রেডিয়েন্ট। কি কঠিন কঠিন নাম না? আসলে কঠিন না, যখন পড়বো এই জিনিসগুলো আমরা বুঝে যাবো যে এগুলো আসলে কি মিন করে এবং কত সহজ আসলে। তো এই ছিল হচ্ছে এই অধ্যায়ের যাবতীয় টপিক। এই টপিকগুলো এখন আমরা শুরু করব সিরিয়াল অনুযায়ী। তো আমাদের সাথে থাকবা। ধন্যবাদ।